সন্তান পেটে আসার সাথে সাথে বমি শুরু হয়, 5-7 মাস পর্যন্ত কিচ্ছু খাইতে পারে না, খেলে বমি হয়ে যায়, এত বেশি হয় একদিন 20 বার 30 বার বমি হয়, এমন মাও। আপনি পেটে, কিন্তু ঘরের কাজ তো বন্ধ হয় নাই, ঘরের কাজ করা লাগে, রান্না করা লাগে, ঘর ঝাড়ু দেয়া লাগে, অন্য অন্য সব কাজ চলছে, আপনি পেটে ধীরে ধীরে বড় হন। রাতের বেলায় ঘুমাতে যায়, তখন আপনি লাথি দেন, মা রাতের বেলা ঘুম ভেঙে যায়, রাতের 1:30 বাজে স্বামী দেখে পাশে বউ নাই, একই খাটে ঘুমিয়েছে, বউ কোথায় গেল, পরে শোনে টয়লেটে যায় বমি করতেছে, বমির আওয়াজ কানে আসছে। রাতের বেলায় বমি, দিনের বেলায় কাজ, আর ঘুমাইতে গেলে আপনার পেটের ভিতরের লাথি। এই মহিলা ঘুমাবে কখন? হামালাতুমহু কুরহা ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের শেষ নাই। তারপর যখন সময় আসছে প্রসব করবে, ওয়াদাতহু কুরহা, জীবনের ঝুঁকে নিছে। প্রথম সন্তান যখন প্রসব হয়, মায়ের অভিজ্ঞতা নাই কেমনে সন্তান প্রসব করে, 2-4 মাস আগ থেকে ঘুম হারাম হয়ে যায় টেনশনে, হায়রে প্রসবের সময় আবার মরে যাই কিনা। বোন থেকে দোয়া নেয়, মা থেকে বিদায় নেয়, আমারে মাফ কইরা দিও, জানি না সন্তান জন্মের সময় বেঁচে ওঠে কিনা। সন্তান প্রসবের সময় মরে গেছে এমন মাও তো। বেদনা যখন আসে, প্রসব বেদনায়, তখন মায়েদের গা ঘেমে যায়, শীতের মাঝেও ঘেমে যায়, কষ্ট, দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা, কি পরিমাণ ব্যথা প্রসবের সময়। আমরা পুরুষেরা এটা বুঝবো না, এটা বুঝার সাধ্য সামর্থ্য আমাদের নাই। আমার বন্ধু মায়ের চরম ব্যথা সহ্য করেছে। একজন মা সন্তান প্রসবের সময় কি পরিমাণ ব্যথা সহ্য করে, এটা নিয়ে 1940 সনে একটি গবেষণা হয়েছে। 2জন স্বাস্থ্য বিজ্ঞানী গবেষণা করেছেন। একজনের নাম ডক্টর ডি হার্ডি, আরেকজনের নাম হ্যারল্ড জি অলফ। এটা আমার লেখা একটি বই, ব্যক্তি ও পরিবার নিয়ে, পুরা জীবন, সংসার টংসার সব নিয়ে লিখেছি। এ বইতে আমি এনেছি এই 2জন গবেষকের গবেষণা। তারা বলেন যে একজন মানুষ সর্বোচ্চ 45 ডেল ব্যথা সহ্য করতে পারে, অর্থাৎ 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায় তাহলে যেই পরিমাণ ব্যথা হয় সেটা হলো 45 ডেল, 45 ইউনিট, 45 ইউনিট। এর চেয়ে বেশি ব্যথা হলে মানুষ বেহুশ হয়ে যাবে, মরে যাবে। কিন্তু মা প্রসবের সময় 57 ডেল ব্যথা সহ্য করে সন্তান প্রসব করে। 20টা হাড্ডি একসাথে ভাঙ্গার চেয়ে আরো বেশি ব্যথা মা সহ্য করেছে। জিহ্বায় কামড় দিয়েছে, নিজের চুল পর্যন্ত নিজে ছিঁড়ে ফেলেছে, চিৎকার দিয়ে উঠেছে, জীবনের ঝুঁকি নিয়াম আপনাকে আমাকে প্রসব করেছে। এখন তো সিজার, পেট কাইটা বাচ্চা বের হয়। কিন্তু আমরা যারা আছি 5 বোন 7 ভাই, 4-5 জন 10 জন 12 জন সন্তান, একটাও সিজার করে নাই। এরপরে বর্তমানেও যে সিজারিয়ান সিস্টেম, এটাও কিন্তু কম কষ্ট না। মেরুদণ্ডের হাড্ডিতে একটা ইঞ্জেকশন পুশ করে তারপরে পেট কাটে, ওটা এত সোজা হয়ে শুয়ে থাকা লাগে, একদিন পুরা প্রায় 2 দিন পর্যন্ত নড়াচড়া পর্যন্ত করা যায় না। শক্ত খাবার বন্ধ, প্রস্রাবের নল দিয়ে প্রস্রাব করানো লাগে। এরপরে আবার এই সিজারের ব্যথা মাঝে মাঝে ওঠে, পেট মোটা হয়ে গেলে ইনফেকশন হয়, কত কষ্ট, এখানেও কষ্টের সীমা নাই। সন্তান প্রসবে তার কষ্ট শেষ নয়, তারপরে এবার আসলো নতুন কষ্ট। আপনি দুধ খাবেন, প্রস্রাব পায়খানা করবেন, ডান হাত নাই বাম হাত নাই, 2 হাতে পরিষ্কার করে। আমার মা, আপনার মা আমাদেরকে 5 বছর 6 বছর বয়স পর্যন্ত প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে।
আর আজকে আপনি মাকে ধাক্কা মারেন, এই ভাই ধাক্কায় ওই ঘরে, ও ভাই ধাক্কায় ওই ঘরে। আমি বলবো দোস্ত, 10 দিন ভাগ করে খাওয়ানো অন্যায় না, কারণ 3 ভাই চাইবে খেদমত করতে, 3 ভাই 10 দিন করে ভাগ করতেই পারে, কিন্তু আপনাকে বলবো আপনার কোনো 10 দিন না। আপনি মা বাবা 2 জনের কানের কাছে শক্ত করে বলে দেবেন, বউকে সামনে রেখে, আমার ঘরের দরজা তোমাদের জন্য 30 দিন খোলা। যা আমার ভাইয়েরা 10 দিন করে খাওয়া, কিন্তু আমি 10 দিন না। আমার কয়দিন? কথা বলে না কেন ভাইয়েরা? কয়দিন? আমার এই ঘরের দরজা 30 দিন খোলা। আপনার বউকে বলে দেবেন, আমার মা আমার বাবাকে কখনো খাবার শেষ এই ইশারা দেয়া যাবে না, এটা হারাম, এটা নিষেধ। তারা খাইতে থাকুক, যখন মনে পড়ে ওই ঘরে যাবে তখন যাবে, যদি না যায় সারা বছর খাবে। আমার মা একা কষ্ট করেছে, কোনো ভাগ কাউকে দেয়নি, আমিও কোনো ভাগাভাগি করতে রাজি না। মা বাবাকে নিয়ে ধাক্কা ধাক্কি হবে না, টানাটানি হবে। কি হবে? টানাটানি হবে। এই ছেলে বলবো আমি খাওয়াবো, ওই ছেলে বলবো আমি খাওয়াবো। তাদের যেখানে মন চায় সেখানে খাবে, কিসের ভাগাভাগি? অথচ পোড়া কপাইল্লা ফুট। শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, বাজার থেকে ইলিশ মাছ রুই মাছ আনছে, রান্না করছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে মজা করে খায়, মা বাবাকে ডাকটাও দেয় না। কেমনে ডাক দেবে? খাবার তো 2 দিন আগে না শেষ। বউরে একটু কইছিল, মারে একটু ডাকি, বাবারে একটু ডাকি, বউ ধমক মারছে, আমার মা বাবা আইছে, এখন আবার ডাকা ডাকির কি দরকার? 2 দিন আগে না খাইয়া শেষ করছে। তখন তিনি বিড়ালের মতো মেও মো করে বউয়ের শাড়ির আঁচলের নিচে ঢুকে, এটা স্বামী না, এটা আসামি, এটা পুরুষ না, এটা কাপুরুষ। শ্বশুর শাশুড়িকে সম্মান করবে এটা নয়, তারাও তোমার শ্রদ্ধেয়, তারাও মুরব্বী, তাদেরকেও সম্মান করো, কিন্তু ভুলে যেও না তোমার শ্বশুর শাশুড়ি কখনো তোমার মা বাবার উপরে প্রাধান্য পেতে পারে না। আর যদি সেটাই করো, তাদেরকে কষ্ট দেওয়া অপেক্ষা করো। তিলকালাইয়া মনুদা বিলুহা বাইনান নাস, আল্লাহ কুরআন মাজিদে বলছেন, আমি মানুষের মাঝে দিন ঘুরাইয়া দেই। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে যে আচরণ করেছ, তোমার সন্তান সেটাই ফিরাইয়া দেবে।